বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের টিম 10 উইকেটে জিতল আইপিএল 2024-এর 57তম ম্যাচ এবং মাত্র 9.4 ওভারে এই রান তাড়া করে ফেলল হায়দ্রাবাদের টিম এবং রচনা করে ফেলল একটা নতুন ইতিহাসের। আপনারা যদি দেখতে চান যে হায়দ্রাবাদের টিম কিভাবে কুটল নিজের ঘরের মাঠে লখনৌর টিমকে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল 2024-এর 57তম ম্যাচ খেলা হয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যে এবং এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করতে এসে লখনৌ সুপার জায়ান্টের ব্যাটাররা প্রায় আত্মসমর্পণ করে ফেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে। কিন্তু বন্ধুরা, তারপর আয়ুষ বর্ডনি এবং নিকোলাস পুরান করে ফেলল পার্টনারশিপ। তার মধ্যে আয়ুষ বর্ডনি খেলে ফেলল 30 বলে 55 রানের তাবড়তোড় ইনিংস, আর সেখানে নিকোলাস পুরানও খেলে ফেলল 26 বলে 48 রানের মারকাটারি ইনিংস। আর এভাবে লখনৌ সুপার জায়ান্টের টিম করে ফেলল 20 ওভারে 165 রান 4 উইকেট হারিয়ে। হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার তুলে নেয় মাত্র 12 রান দিয়ে 2 উইকেট। আর এই রান তাড়া করতে মাঠে আসে হায়দ্রাবাদের 2 ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা এবং মাঠে এসে দুজনেই লখনৌর বোলারদেরকে কুটতে উঠে দিল এবং শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং ট্রাভিস হেড এবং তারপর অভিষেক শর্মা দুজনেই করে ফেললো অর্ধশত রান। তার মধ্যে ট্রাভিস হেড খেলে ফেললো 30 বলে 89 রানের বিধ্বংসী ইনিংস, 8টি 4 এবং 8টি গগনচুম্বী ছক্কার সাহায্যে প্রায় 297 স্ট্রাইক রেটে। আর সেখানে অভিষেক শর্মাও খেলে ফেললো 28 বলে 75 রানের তাবড়তোড় ইনিংস, 8টি 4 এবং 6টি গগনচুম্বী ছক্কার সাহায্যে প্রায় 268 স্ট্রাইক রেটে। আর এইভাবে খুবই সহজেই মাত্র 9.4 ওভারের মধ্যেই এই রান তাড়া করে ফেলল হায়দ্রাবাদের টিম এবং 10 উইকেটের বিশাল বড় ব্যবধানে এই ম্যাচ জিতে নিল হায়দ্রাবাদের টিম লখনৌকে হারিয়ে। আর এইভাবে ভেঙে চুরমার করে দিল সব ওয়ার্ল্ড রেকর্ড এবং রচনা করলো একটা নতুন ইতিহাসের হায়দ্রাবাদের টিম। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।